এইটাই তো আমার কাজ। আমি তার কথা শুনে অনেক খুশি হয়ে যাই। খাবার টেবিলের সামনে গিয়ে দেখি অনেক খাবারের আইটেম। আমি তো অবাক হয়ে গেলাম যে আমি মিন্তির কাছে কিছু বলতে যাব, তখন সে বলে উল্টো, আচ্ছা অনেক রাত হয়েছে, আপনি খাবার খেয়ে নিন। আমি তখন চুপচাপ খেতে লাগলাম। আমি বললাম, আপনিও খেয়ে নিন। মিন্তি খুব ছোট্ট স্বরে বলল, না আমি পরে খাবো। সত্যি কথা বলতে মেয়েটা আমার সাথে বসে খাবার সাহস পায়নি। বিষয়টা বুঝতে পারছি, কিন্তু ভেতরে একটু মায়া কাজ করছে। এত কিছু তো আমি একা খেতে পারবো না। তাহলে খাবে কি? শুধু শুধু নষ্ট হবে। তাই তাকে আবারও বলছি, এ মেয়ে, তোমাকে বসতে বলছি না। সে খুব ভয় পেল, আস্তে আস্তে চেয়ারে বসলো, কিন্তু খাবারে হাত দেওয়ার সাহস পায় না। আমি বললাম, আমি থাকলে আপনার খেতে কষ্ট হবে। তাই আমি তাড়াতাড়ি খাওয়া শেষ করলাম এবং নিজের রুমে চলে এলাম। কিন্তু মনের মধ্যে প্রশ্ন থেকে যায়, মেয়েটা খাচ্ছে তো, দেখাচ্ছে না উকি দিলাম। দেখলাম মিন্তি কান্না করে আর খাবার নাড়াচাড়া করছে, কিন্তু মুখে দেয় না, যদিও আমি সব কিছু দেখে ফেলেছি। মিন্তি তখন বসে আছে। আমি ঘড়িতে তাকালাম একবার, দেখলাম রাত 12টা বাজে। এত রাতে সামনে যাওয়াটা কি ঠিক হবে? ভাবতে লাগলাম কি করা যায়। হঠাৎ করে রুমে একটা বিকট শব্দ করলাম। মিন্তি দৌড়ে আসলো। আমি বললাম, টেবিল গুছিয়ে ঘুমিয়ে যাও, ঠিক আছে? সে মাথা নাড়লো আর চলে গেল। 2 রুমে 2 রুম ঘুমিয়ে গেলাম। সারা রাত মাথার ভিতরে শুধু চিন্তা ছিল, কারণ মেয়েটা কাজ দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আর মনে মনে ভাবছি, আর হোটেলের খাবার খেতে হবে না। সকাল 8টা বাজে আমি অফিসে যাওয়ার জন্য রেডি হলাম। দেখলাম মিন্তি খুব মনোযোগ দিয়ে কাজ করছে আর মনে মনে গান গাইছে। আমি মনে মনে হাসতে লাগলাম। মিন্তির কাজ করছে, আমি আমার কাজ করছি। যাই হোক, এবার বাসা থেকে বের হয়, অনেক বেলা হয়ে গেছে। ঠিক তখন পেছন থেকে আমাকে মিন্তি ডাক দিল আর বলল, নাস্তা খাবেন না আপনি? না, বাইরে কিছু খেয়ে নেব, এই বলে বের হয়ে আসে। সারাদিন কাজ করে দুপুরে খাবার খাওয়ার জন্য প্রতিদিনের মতো হোটেলে না গিয়ে বাসায় রওনা করলাম। যে ভাবা সেই কাজ। বাসার সামনে এসে কলিং বেল দিলাম, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। আবার দিলাম, তাও নেই। কি সমস্যা হলো? আবার আমার ভেতরে ভয় কাজ করে, নাকি মিন্তি সব কিছু নিয়ে ভাগেছে? কত ধরনের প্রশ্ন চলতে লাগলো মনের ভেতরে। আমার খিদাও লাগছে অনেক, রাগও হইতেছি, কি করব বুঝতে পারছি না। দীর্ঘ 10 মিনিট পর মিন্তি দরজা খুলে দিল। আমি তাকিয়ে দেখলাম আমার দেওয়া শাড়িটা আজকে পরেছে। দেখতে অনেক সুন্দর লাগছিল। মনের ভেতরে শত প্রশ্ন থাকার পরেও তাকে কিছু বলতে পারলাম না। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খাবার টেবিলে আসলাম এবং মিন্তি আমার পাশে বসলো। খুব তাড়াতাড়ি দুজন খাবার শেষ করলাম। সত্যি কথা বলতে খাবারটা ভীষণ মজা হয়েছে। আমি মিন্তিকে বললাম, এত ভালো রান্না করতে পারো তুমি? আমি তো জানতাম না। সে একটা মুচকি হাসি দিল আর চুপচাপ সামনে থেকে সরে গেল। সত্যি কথা বলতে এখন মিন্তিকে কাজের মেয়ে মতো মনে করি না। আমি খুব কৌতূহল নিয়ে তাকে জিজ্ঞেস করলাম, রাতের জন্য কি রান্না করবে? সে উত্তর দিল, আপনার যা খুশি। আমি বললাম, না, তুমি বলো, তোমার কি খেতে পছন্দ? আজ আমি সেটাই আনবো। একটু পর দেখি আমার হাতে একটা লিস্ট ধরিয়ে দিল আর বলল, এইখানে সব লেখা আছে। আমি তার কথা মতো সব কিছু বাজার থেকে নিয়ে আসলাম। মিন্তি আমার বাজার দেখে অনেকটাই খুশি হলো আর নাচতে নাচতে বাজারগুলো রান্নাঘরে করে নিয়ে গেল। আমি একটু ঘুরতে যাওয়ার জন্য বাইরে বের হলাম, কিন্তু হঠাৎ মনে হলো লিস্টের ভেতরে চকলেট লেখা ছিল, কিন্তু আমি তো চকলেট আনতে ভুলে গেছি। মনে মনে ভাবলাম, বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার পর চকলেট নিয়ে বাসায় যাব। আমি তাড়াতাড়ি বন্ধুদের সাথে আড্ডা শেষ করে এবং দোকানে গিয়ে চকলেট নিয়ে তাড়াতাড়ি বাসায় আসলাম। এসে দেখি দরজা খোলা। আমি ভেতরে ঢুকে গেলাম। আমি দেখি মিন্তি আমার জন্য খাবার টেবিলে বসে অপেক্ষা করছে। তখন আমি কাছে গিয়ে বললাম, মিন্তি, সরি, তোমার জন্য চকলেট আনতে ভুলে গেছিলে, এই নাও তোমার চকলেট। আমি দেখলাম সে চকলেটগুলো হাতে পেয়ে অনেকটা খুশি হলো। আমি বেশ বুঝতে পারলাম মেয়েটার চকলেট পছন্দ। তখন সে আমাকে জড়িয়ে ধরে বলল, আপনি অনেক ভালো। কথাটা বলে কান্না করে দিল। আমি বুঝতে পারলাম তার স্বামীর কথা মনে হচ্ছে। ঠিক তখনই আমি হাত দিয়ে তার চোখের জল মুছতে যাব।